কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, আর বুধবারের সকালে এখন সময় হয়েছে 6:30। পল্লব বসে গেছে দাড়ি কামাতে। নিজেই বুঝতে পারছে যে দাড়ি না কামিয়ে একটু অসুস্থ অসুস্থ লাগছে। দাড়ি কামাতে বসে গেছে, আর আমিও বাসি কাজকর্ম সেরে নিয়েছি। বাসি কাজকর্ম সেরে জামাটা চেঞ্জ করে তোমাদের কাছে এলাম। একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু পল্লবের ফোনে ভিডিও করছি, পল্লবের ফোনের ক্যামেরাটা একদম মানে ভীষণ ভালো ক্যামেরা। তুমি যেমন তোমাকে তেমনই দেখাবে, তুমি যেমনি চোখে যতগুলো যেরকম পাফি আইস থাকবে পাফি আইস দেখাবে, চোখের ওপরে যতগুলো ভাঁজ আছে তাই দেখাবে। তোমরা দিদিকে একটু এতদিন অন্যরকম দেখেছো, আজকে এখন যেমন দেখছো একটু মানিয়ে নিও। কেননা দেখো, একটা জিনিস দেখতে দেখতে মানুষের একটা অভ্যাস হয়ে গেলে সেটা একটু চেঞ্জ হলে একটু তো অসুবিধা হয়, তাই বলেই দিলাম তোমাদেরকে। কারণ এই ফোনটায় এখন আমি ভিডিও করছি। আর দেখো, তোমরা আমার পরিবার, তোমাদের কাছে কিছু লুকিয়ে তো লাভ নেই। এই ফোনটায় ভিডিও করলে যেটা তুমি অরিজিনাল তোমার সেরকমই আসবে। এবার তোমরা আমাকে আমার অরিজিনালটা নিয়েই ভালোবাসো। আর আমার ফোনের ক্যামেরাটা ছিল একটু অন্যরকম, একটু বেশ গোলগাল আসতো মুখটা একটু অন্যরকম। আর এখন দেখবে লম্বাটা, এটাই আমার আসল মুখ, এটাই আমার আসল মুখের শেপ। চাওয়া নাই। একদম হালকা উষ্ণ একটুখানি জল করেছি, জলটা একেবারে স্টিলের বোতলটায় ভরে ফেলেছি। স্টিলের বোতলটায় ভরে রাখলে অনেকক্ষণ জলটা গরম থাকবে, কেননা পল্লব তো এখন দাড়ি কামাচ্ছে, আসবে তারপরে জলটা খাবে, আর আমি ওদিকে চলে যাব চা বানাতে, চা বানিয়ে এসে তারপরে খাবো। সেই জন্য স্টিলের বোতলে রেখে দিলাম। এটা একটা সুবিধা জানো তো, দেখেছি স্টিলের বোতলগুলোতে গরম জল বেশিক্ষণ গরম থাকে, আবার ঠান্ডা জল বেশিক্ষণ ঠান্ডা থাকে, এয়ার কন্ডিশন বলতে পারো। তো চাটা বসিয়ে দিয়েছি, রোদটা খুব সুন্দর উঠেছে। দেখো, অন্য ক্যামেরায় করছি বলে ভিডিওটা কিন্তু একদম একটু অন্যরকম হচ্ছে, কখনো আলো আসছে, কখনো আলো একটু কমে যাচ্ছে। অ্যাডজাস্ট অ্যাডজাস্ট কেমন। একদম প্লেন খাবার, আজকে ভাত নিয়ে যাচ্ছি। ভাতের সঙ্গে মুসুর ডাল আছে, আর তার সাথে ডালের বড়া, আর নিয়ে নেবো আচার। তাহলে দুপুরের খাওয়াটা জমে যাবে। কিন্তু বেশি জমিয়ে দুপুরের খাওয়া খেলে তারপরে তো আবার পেয়ে যায় ঘুম। কী যে ঝামেলা, বাবারে বাবা, সব কিছুতেই প্রবলেম, প্রবলেম আর প্রবলেম। বড়াগুলো খুব সুন্দর হয়েছে। রেডি বেরোনোর জন্য। ওদিকে পরিষ্কারওয়ালার বাসি বাজছে, যদিও আজকে আমার কিছু দেওয়ার নেই, সেরকম কিছু জমেনি যে সেটা দিতে হবে। তো এখন আসি, ঘুরে এসে কথা হবে। টাটা। যাচ্ছি, বাজার করতে যাচ্ছি। এখন রাত্রি 9:30 বাজে। এই ভদ্রলোককে যদি আমি বাজারে পাঠাই না, ও নিজের ওষুধপত্র কিছু কিনবে না, চ্যবনপ্রাশটাও কিনবে না। 1 মাস কাটিয়ে ফেললো কিনবো কিনবো করে। তো ওই জন্য আমি যাচ্ছি, আমি গুছিয়ে সব কিনে আনবো। রাতের খাবারটাও বাইরে থেকে কিনে আনবো, ঘরে এসে শুধু খাবো। খেতে ব্যাগপত্র নিয়ে নিজেকে মুড়ে নিয়ে রেডি হয়ে গেছি। চলো এবার যাই। চলে এলাম। বাজার করে 2 ব্যাগ বাজার করেছি, ওষুধ বাজার করেছি, আর খাবার নিয়ে এসেছি। নিয়ে এসে এখন খেতে বসে গেছি। আজকে দুজনেই খুব টায়ার্ড জানো তো, আর ভাল লাগছে না। চম্পা আর শিপ্রা সমানে ফোন করছে বিসর্জনে এসো 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 করে, 5 মিনিটের জন্য হলেও এসো। আমি বললাম না গো, আর ভাল লাগছে না। আর মানে সারাদিনের ইয়েতে এতটা টায়ার্ড হয়েছে, আর পায়ের এই মানে কি বলবো, পায়ের ওই যে জয়েন্টটা আর কি, পাতার সাথে যে পায়ের জয়েন্টটা, ওখানটা একটু ব্যথা করছে। রাত্রিবেলা একটুখানি ওই অমৃতাঞ্জন রোল অনটা লাগিয়ে দিতে হবে। নিয়ে এসেছি চিলি চিকেন, এই যে চিলি চিকেন, আর তার সাথে রুটি আছে এখানে। রুটিটা এখনও বের করিনি। ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, বললো চিলি চিকেন আর রুটি। এটাই আমার তো ফেভারিট খাবার। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, ও বললো চিলি চিকেন আর রুটি, এটাই ফেভারিট খাওয়া। আর নাহলে মিক্স ভেজ, এই দুটো জিনিস খাই। মিক্সড ভেজ এখন পেতে না, পেতে না এখন। যাই হোক, চলো খেয়ে নি তাহলে। হ্যাঁ, আর সারাদিনে সেই আজকে আর সারাদিনে সেইভাবে ভিডিও করা হয়নি, অফিসেই ছিলাম। তো এই দেখো, এখন বাজার থেকে কি কি এনেছি জানি না, ডিমগুলো অক্ষত এসেছে কিনা। ডিম এনেছি, এই যে রোজ দিন এই স্যারের খাওয়া নিয়ে ঝামেলা হয়। এই যে কর্নফ্লেক্স এনেছি,
একটা কিনারুট বিস্কিট এনেছি, দইটা এনেছি, ছোট দেখেই আনলাম, এখন বড় আনিনি, ছোট। আর এই যে দুধ, এই গেল। আর এখানে আছে চালটা বাড়ন্ত হয়েছিল, চাল এনেছি, বেগুন এনেছি। এগুলো এবার উঠবে সব ওই বাস্কেটের মধ্যে। আর এটার মধ্যে সব সবজি আছে। চচ্চড়ি খাবো চচ্চড়ি খাবো কদিন ধরে করছিলাম না, এই জন্য আর কি সবজিগুলো আনতে আমি গেলাম। এই দেখো কুমড়ো, এ দেখো পালং শাক, মূলোগুলো দেখো, মূলোগুলো কিরকম দেখেছো? দেখো পুরো একদম সরু সরু মূলো, ভালো। এই মূলো, এগুলো তো আবার সব এখন ইয়েতে ব্যাগে ভরতে হবে। দুটো ক্যাপসিকাম এনেছি, এগুলো জাপানি মূলো। বিনস এনেছি, বিনস এনেছি। আচ্ছা, আর যেটা এনেছি সেটা হচ্ছে এই জিনিসটা, এটা কি বলতো, জলপাই। জলপাইটা দিয়ে একটা চুলকাচ্ছে, জলপাইটা দিয়ে চাটনি করব। আর আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, গাজর আছে। এই হচ্ছে আমার বাজার। এখন এগুলোকে টুকটুক করে দাঁড়াও, গুছিয়ে ফেলি, সব ঝাটাপাট গুছিয়ে ফেলি। এর মধ্যে এগুলো করে দিই, গাজরটা আর ক্যাপসিকামটা। এটা আপ্পাম করবো বলে এনেছি, আপ্পাম সবজি দিয়ে আপ্পাম করবো, এই জন্য এগুলো এটা এনেছি। আর এর মধ্যে কি যাবে, বেগুন? না, বেগুন যাবে না এর মধ্যে, মূলোগুলো দিয়ে দিই। এই মূলোটা কালকে কিছুটা দিয়ে চচ্চড়িটা করবো, পালং শাক, মূলো, বড়ি। শিমটা পেলাম না, শিম এখনো আমাদের বাজারে ওঠেনি। শিম, বেগুন, কুমড়ো দিয়ে হয় না। বাবা রাতটা কি চুলকাচ্ছে গো। মূলো, কুমড়ো, শিম, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি করবো। এর মধ্যে বিনসটা ঢোকাবো। আর একটা ব্যাগে, ও এইটাতে টমেটোটা আছে, টমেটোটার ভেতরে তোমার ইয়েগুলো ঢুকিয়ে দিই, মূলোগুলো ঢুকিয়ে দিই। মূলো সেদ্ধও কিন্তু অনেকে খায়, জানো? না খাওয়ার কি আছে? মানুষ খেতে পারে সব। না, ভালোবেসে খায় আর কি। খেতে পারা আর ভালোবেসে খাওয়ার মধ্যে তফাৎ আছে না। বিদেশি নারকেলটা শরীর হবে, খাবে তো নিশ্চয়। আমি বাইগুন 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 ঢুকায় দিলাম, হলো। আর এর মধ্যে বিনস গুলো দিয়ে দিলাম। একটা মূলো রয়ে গেছে। একটা মূলো না, একটা মূলো রয়ে গেছে, বিনস আছে, জলপাই আছে, মূলোটা আবার রয়ে গেছে। তার আগে চালটাকে আগে করে দিই, চালটাকে ঢেলে দিই। পালং শাকটা এখন এর মধ্যে এমনিই রেখে দিই। কালকে করবো পালং শাকের চচ্চড়ি। হ্যাঁ, পালং শাক মূলো টুলো দিয়ে সকালে চচ্চড়ি আর ডিমের ঝোল করবো, আর রাত্রে আপ্পামটা খাবো। কারণ চচ্চড়ি পালং শাক টালং শাক দিয়ে তো আর রাতে খাওয়া যাবে না, কাজেই তো দুপুরেই খেতে হবে ওইটা। চলে এসেছি, সব কাজ সারা হয়ে গেছে। আর রান্নাঘরও যা কাজ যতটুকু ছিল সারা হয়ে গেছে, টেবিল ফেবিল মোছা হয়ে গেল, বাজারপত্র গোছানো হয়ে গেল, পুরোটা না 80%। এইবার চলে এসেছি শুতে। রাত্রিবেলা বাজারে গেছিলাম তো, ঠান্ডা আছে, ভালো করে মুড়ে ঝুড়েই গেছি, তাও একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গেলাম চ্যবনপ্রাশ আনবো বলে, চ্যবনপ্রাশ পেলাম না, জানো, বলছে এখনও আসেনি। আচ্ছা, চ্যবনপ্রাশ মানুষ কখন খাবে? যখন মানুষের ঠান্ডা লেগে যাবে, তারপর? ঠান্ডা লাগার আগেই তো খেতে হবে। আমার এই গভীর প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে চাই।